নমস্কার বন্ধুরা, আমি আজকে বাঁধাকপির চচ্চড়ি রেসিপি করে দেখাবো। যে বাঁধাকপিগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আবার সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এদিকে ছোটো ছোটো ডুমো ডুমো আলু কেটেছি, আলুটা আমি একটু বেশি দিয়েছি। আর দুটো টমেটো কুচি কুচি করে দেবো। এদিকে ফোড়নে লাগবে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর দিয়ে লাগবে আদা, কাঁচা লঙ্কা বাটা, ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি ঝাল লঙ্কা গুঁড়ো। আর এদিকে লাগবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর তেল। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এদিকে টমেটোটা কুচি কুচি করে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে দেবো একটু সর্ষের তেল। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গরম মশলা। ফোড়নটা আমার ভাজা হয়ে এসছে, এবার আমি দেবো কেটে রাখা টমেটো। আমি এখানে মাঝারি সাইজে দুটো টমেটো দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা আমার গলে গেছে, এবার আমি সমস্ত মশলাগুলো জল দিয়ে ভালো করে গুলে দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেব পরিমাণ মতো হলুদ, আর স্বাদ মতো লবণ। দিয়ে এবার সমস্ত মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দেবো চিনি। এবার দেবো ভেজে রাখা আলু। আলুটা মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করাই বাঁধাকপি দেবো।
অল্প একটু সামান্য জল দেবো, যেহেতু আলুটা ভালো করে ভেজে নিয়েছি, বাঁধাকপিটাও সেদ্ধ করা। বাঁধাকপি চচ্চড়িটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। বাঁধাকপিটা আমার হয়ে গেছে। বন্ধুরা, আমি বাড়িতে যখনভাবে বাঁধাকপি চচ্চড়ি রান্না করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।